হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে অসাধারণ টেস্টি একটা পরোটার রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারে নতুন ধরনের পরোটা। আগে হয়তো এরম ধরনের পরোটা আপনারা কোনোদিনই খাননি। এই পরোটাটা খেয়ে নামি দামি হোটেলের শেফরাও কিন্তু প্রশংসা করবে। এই পরোটাটা খাওয়ার পর আপনারা আর হোটেল রেস্টুরেন্ট থেকে পরোটা কিনবেন না, বাড়িতেই বানিয়ে ফেলবেন। এতটাই সোজা বানানো। স্টাফিংয়ে ভরা পরোটাটা চলুন কী করে বানালাম দেখিয়ে দিই। আমি এখানে 500 গ্রাম মতো ময়দা দিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ আর 1 টেবিল চামচ মতন চিনি। চিনিটা অপশনাল, তাহলে দিলে পরে খেতে ভালো লাগবে। আর 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ামটা মাখিয়ে নিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, আর একবার দেখলে পরে কিন্তু যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন। ময়দাটার মাঝখানে একটু জায়গা করে নিয়ে আমি এখানে হাফ বাটি মতো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো বেকিং সোডা। এবারে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে দুধ আর জল মিশিয়ে রেখেছি, এটা দিয়ে আমি আজকে ময়দাটা মাখছি। আপনারা ইচ্ছা করলে শুধু জল দিয়েও মাখতে পারেন, কিংবা শুধু দুধ দিয়েও মাখতে পারেন। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আমি ময়দাটাকে আবারও ভালো করে মেখে এবার এটাকে একটু রেস্টে রেখে দেবো, এই মিনিট 5-6 জন্যে। এবার খানিকটা চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন। এটাকে একটু কিমা বানিয়ে নিচ্ছি। দেখুন, খুব বেশি বড় করিনি, খুব বেশি ছোটও হবে না, ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা রসুনের কুচি। রসুন কুচিটা যখন একটু ফ্রাই হয়ে গেছে, মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটার কাঁচা ভাবটা যখন চলে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় আমি দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। বুঝতেই পারছেন আমি চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করব। এবার 1 টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো সোয়া সস দিয়ে দিলাম, টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখেই মনে হচ্ছে আমার চিকেনটা কিন্তু সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। তাও একটু চেক করে দেখে নেবেন। দেখুন, সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে চিকেনের টুকরোগুলো। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। আমি আজকে চিকেন দিয়ে করেছি, আপনারা চিকেন না থাকলে কোনো অসুবিধা নেই, চিকেন ছাড়াও আপনি করতে পারবেন। ডিম থাকলেই হবে। 2খানা ডিম আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, আর এর টেস্ট কিন্তু দুর্দান্ত। একবার খেলে না সারা জীবনের টেস্ট আপনার ভুলতে পারবেন না। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। আর এখানে আমি 2খানা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, 1খানা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাকি আবার আরেকটা বানাবো যখন, তখন ওই পেঁয়াজ কুচিটা আমি ইউজ করে নেব। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ, ছোটো টেবিল চামচের 1 টেবিল চামচ মতন দিলাম। দিয়ে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে যখন মেশানো হয়ে গেছে, এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ। দুধটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে, আর খুব নরমও হবে। এবার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমার ময়দাটাও কিন্তু মিনিট 10 হলো ঢাকা দিয়ে রাখা আছে। আবারও দেখুন কত সুন্দর করে সেট হয়ে গেছে ময়দাটা। আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। আমি আজকে আমরা যেমন রুটি খাই, তার থেকে একটু ছোট সাইজের করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব, তাহলে আমার বানাতে সুবিধা হবে।
সবগুলো লিচি আমার কাটা হয়ে গেছে। এইবারে একটা লিচি আমি একটা চাকির উপরে নিয়ে নিয়েছি। এটা ময়দা দিয়ে আমি গোল করে বেলে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা তেল দিয়েও বেলতে পারেন। আমি এটা ময়দা দিয়েই বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও করব না, আর খুব বেশি মোটাও হবে না। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, সুন্দর করে আমার রুটিটা বেলা হয়ে গেছে। ময়দার রুটি, এইভাবে কয়েকটা রুটি আমি বেলে নিয়েছি। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। তার ভিতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। আজ কিন্তু রান্নাটা সাদা তেলেই করতে হবে, তাহলেই টেস্টি হবে। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি ডিমের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেখান থেকে 2 হাতা মতো ব্যাটার আমি ফ্রাই প্যানের মতো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। 2 হাতার মতো ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এর ভেতরে একটা বেলে রাখা রুটি দিয়ে দিলাম, দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব, যাতে নিচের পোর্শনটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। ওপর থেকে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। নিচের পোর্শনটা ভাজা হয়ে যাচ্ছে, আর ওপরে একটু তেল দিয়ে দিয়েছি। এইবারে এটাকে উল্টে দিচ্ছি। দেখুন, নিচের পোর্শনটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি আবারও 2 হাতা মতন ডিমের ব্যাটার ওপর থেকে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব দ্রুত গতিতে করতে হবে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি চিকেনটা। ভেজে রাখা চিকেনের টুকরোগুলো ওপর থেকে খানিকটা ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। এবারে আর একটা বেলে রাখা রুটি আমিও তার ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে চেপে চেপে একটু বসিয়ে দিচ্ছি, যাতে রুটিটা ডিমের গোলার সাথে আটকে যায়। তাই তো বললাম বন্ধুরা, এই সময়টা একটু তাড়াতাড়ি করতে হবে, যে ওপরে ডিমের পোর্শনটা ভালো করে ভাজার আগেই একটু নরম থাকতে থাকতেই পরে রুটিটি যেন দিয়ে দেওয়া হয়, তাহলে চেপে বসে যাবে আর কি। দেখুন কীভাবে করলাম। স্প্যাচুলার সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ওপর থেকে আবারও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এরকম তেলে রান্না করছি, আপনারা যদি মনে করেন আরও অল্প তেলে করবেন তাহলে করতে পারেন। দেখুন, খুব ভালো করে তেলটা ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে আমি উল্টে দেব। দেখুন নিচের পোর্শনটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালারও চলে এসছে। এবার চাপ দিয়ে দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব, যাতে ভেতরে কোনো অংশই কাঁচা না থাকে। দেখছেন তো বন্ধুরা, কত সোজা বানানোটা। এবার নিজেরাই বলতে পারবেন যে দেখুন, এই পরোটাটা খাওয়ার পর কিন্তু দোকান থেকে আর মোগলাই পরোটা কেনার প্রয়োজন হবে না, বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর বানানোটা কতটাই সোজা। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা একবার খেলে বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্যে। দেখুন কত সুন্দর করে বানানো হয়ে গেল। ফ্রাই প্যানে আবারও একটু তেল দিয়ে দিলাম। এখানে আর আগের মতো বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 টেবিল চামচ মতো তেল দিলেই হবে। আবারও আগের মতো ডিমের ব্যাটারটা ছড়িয়ে আমি আর একটা পরোটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলের প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনারা চটজলদি পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার কিন্তু ভিডিও করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। আর যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আগের মতন একইভাবে আমি আর একটা পরোটা বানিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। 10 মিনিট হাতে থাকলেই কিন্তু আপনারা এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। বাড়িতে ডিম আছে তো, তাহলেই পরোটাটা বানাতে পারবেন। চিকেন না থাকলে কোনো অসুবিধা নেই, চিকেন ছাড়াও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে, এমনকি রাতের ডিনারেও কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। যথেষ্ট হেলদি আর টেস্টি তো বটেই। দেখেই তো বুঝতে পারছেন কতটা টেস্টি হবে। বাড়িতে অতিথি আসছে, শুধু ডিম আছে বাড়িতে, তাহলে কোনো অসুবিধা নেই, এই রেসিপিটা বানিয়ে দিন না, অতিথিরা আপনার প্রশংসাই করবে। এত সুন্দর রেসিপি খেয়ে বাজার থেকে আর কিনতে হবে না। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো পরোটাই ভাজা হয়ে গেছে।
আমি দুখানা পরোটা সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত অল্প তেল দিয়েই আমি কিন্তু এটা ভেজে ফেলেছি। আপনারা ইচ্ছা করলে একটু বেশি তেলেও ভাজতে পারেন। আগেই বলেছি, একটা পরোটা আমি কেটে দেখাচ্ছি, ভেতরে পুরে কেমন ঠাসা হয়েছে। পরোটা না বানিয়ে থাকতেই পারবেন না, আর একবার যদি বানান না, বারে বারে কিন্তু আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। দেখুন ভেতরটা কেমন এগ আর চিকেনের পুরে ঠাসা। এই পরোটার সাথে কোনো তরকারির প্রয়োজন হবে না, একটু সস হলেই দারুণ সুন্দর করে খাওয়া হয়ে যাবে। বাড়িতে একদিন বানিয়ে সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।